আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার ট্যাগ কোশ্চেন। এটা নর্মালি এসএসসি পরীক্ষাতে আসে, এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষাতে এগুলো আসে। ট্যাগ কোশ্চেন করার সময় আপনাকে দুটি বিষয় খুব খেয়াল রাখতে হবে। এক হলো বাক্যটা কোন সেন্টেন্স, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা কিভাবে আসে। আর সেকেন্ড খেয়াল করতে হবে বাক্যের মধ্যে মোট 24টা ভার্ব, অ্যাম, ইজ, আর, অজ, ওয়াজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওড টু, গোয়িং টু, ইজ টু, লেস, মাস্ট, নিড, ডিয়ার, এই 24টা ভার্ব আছে কিনা। এই দুটো জিনিস খেয়াল করলে আপনি ট্যাগ কোশ্চেন করতে পারবেন ইজিলি। রাজশাহী বোর্ড 2017 প্রথম কোশ্চেন, প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু। এখন খেয়াল করেন, প্যাট্রিয়টিজম হলো, এর অর্থ হলো কি দেশপ্রেমিক, ইজ হয় এ গ্রেট ভার্চু একটা মহৎ গুণ, বড় গুণ। তাহলে এখানে আমরা প্রথম খুঁজবো ভার্ব, ভার্ব পেয়ে গেলাম, 24টা ভার্বের মধ্যে একটা ইজ, ওকে পেয়ে গেলাম। তাহলে আমরা আগে ইজ লিখে ফেলবো, ওকে। সেকেন্ড কাজ হলো বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটি পজিটিভ, কোথাও নেগেটিভ নেই, তাহলে আমরা নেগেটিভ করে দিব, ইজেন্ট, ওকে। এরপরে আমার প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ হলো সাবজেক্ট, দেশপ্রেম। তাহলে প্রশ্ন করেন কি, ইহা, তাহলে ইট বসে গেল, ওকে। এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়ট। প্রত্যেক ধর্ম শিক্ষা দেয় আমাদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য। ভার্ব খুঁজেন, টিচেস। তাহলে এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়াজ, শ্যাল এই ভার্বগুলো নাই, তাহলে টিচেস। ওই ভার্বগুলো না হলে কি ডু, ডিড, ডাস। তাহলে ডু বস্তু, টিচ হলে ডু বস্তু, টট হলে পাস্ট, ডিড বস্তু, টিচেস হলে ডাস হবে, কারণ ডাস বসে গেল। বাক্যটা কি পজিটিভ না নাকি নেগেটিভ, বাক্যটা কোথাও নেগেটিভ নেই, তাহলে পজিটিভ, নেগেটিভ করতে হবে, ওকে। আমাদের একটা অংশ শেষ হয়ে গেল। এখন কাজ হলো এভরি রিলিজিয়ন, প্রত্যেক ধর্ম। তাহলে প্রত্যেক ধর্মেই বলছে, তাহলে ধর্ম কি একটা না একাধিক, একাধিক, তাহলে দে আসলো। সি নাম্বারটা যদি একটা হতো ইট, আর একাধিক হলে দে। এখানে যদি একটা বোঝানো হতো তাহলে ইট, এখানেও যদি একাধিক হতো তাহলে দে আসতো। সি নাম্বারটা, উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দ্য কান্ট্রি ইজ অ্যাবভ এভরিথিং। আমরা উই অল মাস্ট, আমরা স্মরণ রাখবো যে দেশটা হলো কি ইজ অ্যাবভ এভরিথিং, সবার উপরে। দুটো বাক্য আছে, এটা হলো একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এবং এই বাক্যটা দ্য কান্ট্রি ইজ অ্যাবভ এভরিথিং, উই অল মাস্ট, এটা দিয়ে কোনো অর্থ হচ্ছে না, সেকেন্ডটা দিয়ে অর্থটা হচ্ছে, তাহলে এই ক্লোজটার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে ভার্ব ইজ পেয়ে গেছি আমরা, তাহলে ইজ লিখবো। দেখেন এখানে দ্য কান্ট্রি ইজ অ্যাবভ এভরিথিং, এখানে বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, তাহলে আমরা ইজেন্ট লিখে ফেললাম। কান্ট্রি দেশ, তাহলে দেশ এখানে সি হইতে পারে, আবার হি লিখতে পারে, দুটো হবে, সি হইতে পারে অথবা হি হইতে পারে, ইজেন্ট হি অথবা ইজেন্ট সি। ডি নাম্বারটা, হোয়াই সাম পিপল ফরগেট ইট ইজ রিয়েলি এ কোশ্চেন। তাহলে এখানে খেয়াল করেন, এখানে ফরগেট ইট ভার্ব, এই যে ভার্ব পেয়ে গেলাম আমরা, তাহলে এখানে ভার্ব আছে ইজ, তাহলে আমরা ইজ লিখবো। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা পজিটিভ, তাহলে আমরা ইজেন্ট করে দিব, নেগেটিভ করে ফেললাম, কারণ বাক্য পজিটিভ হলে অ্যান্সার নেগেটিভ, আর বাক্য নেগেটিভ হলে অ্যান্সার পজিটিভ, উল্টো হবে। তো ইজেন্ট হয়ে গেল, আর এখানে ইট আছে, তাহলে ইজেন্ট ইট বসে গেল, সাবজেক্ট। ই নাম্বারটা, উই হোপ দ্যাট নোবডি উইল ডিরেইল ফ্রম দ্য রাইট পাথ। ডিরেইল মানে কি, বিচ্যুতি হওয়া। উই হোপ দ্যাট নোবডি উইল ডিরেইল ফ্রম দ্য রাইট পাথ। তাহলে এখানে ভার্ব খুঁজেন, উইল, উই হোপ দ্যাট, সেম কন্ডিশন, এখানে দ্যাট আছে, তাহলে কি সেন্টেন্স, কমপ্লেক্স। তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্স এবং এই বাক্যটার উপর ডিপেন্ড করে অর্থটা, তাহলে এখানে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে উইল, তাহলে উইলের জন্য তাহলে এখানে নরমালি কি হওয়ার কথা, উইল দে, নোবডি একাধিক, উইল দে। যদি বাক্যটা কি নেগেটিভ তাহলে পজিটিভ করতে হবে, বাক্যটা নেগেটিভ তাহলে পজিটিভ হবে, আর বাক্য পজিটিভ হলে নেগেটিভ করতে হবে। যদি বাক্যটা এখানে নেগেটিভ করা আছে, পজিটিভ করলাম, আর বাক্য যদি পজিটিভ হতো আর নেগেটিভ করে দিতাম, তাহলে ওন্ট হতো। উইলে নেগেটিভ কিন্তু উইল নট না, ওন্ট, ওন্ট, নোবডি একাধিক দে। তাই আমি দুটো লিখলাম কেন, এটা বোঝানোর জন্য, যেহেতু বাক্যটা কি নেগেটিভ, তাহলে বাক্যটা কি নেগেটিভ, অ্যান্সার হবে কি পজিটিভ, আর যদি বাক্য হতো পজিটিভ অ্যান্সার হতো নেগেটিভ, তাহলে যেহেতু বাক্যটা নেগেটিভ তাহলে অ্যান্সার হবে এটাই, আমি এখানে লিখলাম উইল। এই হলো
আমাদের ত্যাগ কোশ্চেনটা আমি আবার বলে দিলাম, প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্সু, এখানে ইজ ভার্ব আছে, বাক্যটা পজিটিভ, নেগেটিভ করলাম ইজেন্ট ইট। এভরি রিলিজিয়ন টিচেস, তাহলে ভার্ব এটা টিচেস, তাহলে ডাজ বসে গেল, আর একাধিক দিয়ে বসলো, বাক্যটা পজিটিভ, নেগেটিভ করলাম। উই অল মাস্ট রিমেম্বার দ্যাট দ্য কান্ট্রি ইজ অ্যাবভ এভরিথিং, তাহলে এখানে ইজ বসে গেল, বাক্যটা পজিটিভ, ইজেন্ট বসলো, আর দেশ কান্ট্রি হি বা সি বসে গেল। হোয়াই সাম পিপুল ফরগেট ইট, এখানে ভার্ব হলো ইজ, আর ইট সাবজেক্ট আছে এখানে, তাহলে ইজেন্ট ইট, বাক্যটা পজিটিভ। উই হোপ দ্যাট নোবডি উইল, এখানে আগের মতো এই অংশটা ডিপেন্ড করে মূল ক্লসে অর্থটা, তাহলে এখানে উইল বাক্যটা নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে, তাহলে উইলের জন্য কি হলো, উইল দে হলো, নোবডি একাধিক, আর যদি নেগেটিভ হতো তাহলে ওন দে বসতো, তো আমরা এখন এটা মুছে দিব, তাহলে এখানে উইল দে হবে কারণ বাক্যটা নেগেটিভ করা আছে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।